হালকা অ্যাঙ্গেল করে দিলে এখানটা হালকা একটু অ্যাঙ্গেল এদিক করে দিলে ভাই হালকা ছোট ভাই হ্যাঁ ওইদিক একটু ঘুরে দাও ভাই। না ওইদিক হালকা ব্যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইদিকে আসেন, এইদিকে যাতায়াতের রাস্তা ভালো ক্লিয়ার করে দেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام من حفظ سنتي حفظه الله تعالى وأكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة الهيئة في قلوب الفجرة السعة في الرزق الثقة في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই নবীজি যে বলছে যে আমার নাম শুনলো দরুদ পড়লো না সে ধ্বংস হোক, এটা কি আমার হাদিস? এটা আপনাদের জন্য প্রযোজ্য নয়। নবীর দরুদ পড়বো এটা বলতে হবে? ভাই বলেন, আজীব। নবীর উম্মত নবীর প্রতি দরুদ পড়বে, এটা কি বক্তা বলে দিবে? ভাই দরুদ পড়েন তারপরে পড়বেন, নবীর প্রতি এতটুকু দরদ নাই? আহা, বড় আজীব আফসোস। এশার নামাজ এখনই পড়লাম, দরুদ ইব্রাহিম নামাজে পড়ি নাই, আপনারা পড়েন নাই নামাজে, এটা আবার বলতে হবে কেন? একটু আগে যে কাজটা করলাম এই কাজটা তো এখন মুখের উপর চর্চা থাকার কথা। দরুদ ইব্রাহিম শেষ হয়েছে, বাকি অংশটা আমরা কমপ্লিট করি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মসজিদ আনতে বলছিলাম, কি খবর না? দাও তো বাবু। জামালে হুসনে ইউসুফ কি জামালে হুসনে ইউসুফ কি فقد عاشق زلیخا تھی تیرے روی روشن سے فدا تمام عالمی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যানগুলো আরেকটু ঘুরে দেন তো, বড় বড় আওয়াজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহুর দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে জালিল দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার মধ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার ইতিহাস ঐতিহ্য ভরা
দুপচাচিয়া থানাধীন বেলভুজা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল দ্বীনি মাহফিলের সদরে আমিন সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট দিগার ওলামে ইকরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান আলমে দ্বীনের ধারক বাহক তলাবায়ে আযম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ার অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ জাল্লা শানুর দরবারে আলিশানে লাখ কোটি শুকর সুজুদ যে রব্বে জালিল আমাদের মতো পাপিষ্ঠ বান্দা বান্দিদিওকেও জিন্দগির অপুরন্ত গুনাহ করা সত্ত্বেও গুনাহগার হিসাবে মাহবুদ মেহেরবান তার রহমতের দরজার থেকে গলা ধাক্কা দিয়ে না সরিয়ে আজকের এই জালিসুর রহমানে ওলামে ইকরামের সাথে জাতির এই ক্রান্তিকালে জিলহজ চাঁদের একদম পহেলা তারিখে রাতের পবিত্রতম সময় এশার নামাজ আদায় আনতে কোরআন ও হাদিসের এই মজমায় যে মাহবুদ মেহেরবান কবুল করলেন, মালিকের দরবারে ভক্তি ভরে সমস্যারে উঁচু আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে পাঠ করছি আলহামদুলিল্লাহ। তদুপরি নাজিল হোক লাখ কোটি দরুদ সালাম পেয়ার হাবিবের প্রতি, সরকার দুই জাহান প্রতি সকলে সমস্যারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে পাকের আজিম ও শান জায়গা থেকে আপনাদেরকে আয়াতে কারিমা, দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করে শুনিয়েছি। যদি আমার হাতে খুবই সময় কম, যেহেতু একজন আমন্ত্রিত মেহমান উপস্থিত হয়েছেন, এই জন্য আমাদের প্রধান মেহমান খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব অল্প সময়ের মধ্যে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। হুজুরের সফরসঙ্গী হিসাবে একজন মেহমান আমাদের মাঝে এসেছেন, উনিও কিছু কথা রাখবেন। এর জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে কিছু সময় কথা বলার জন্য। যেহেতু আমার হাতে সময় খুবই কম, কোরআনে পাকের যতগুলি আয়াত আপনাদের সামনে পড়ার নিয়ত করেছিলাম, এগুলি সময় সংক্ষেপ হওয়ার কারণে বরকতান দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সরাসরি এলোমেলো না করে কোরআনে পাকের আজিম উশান জায়গা ওখান থেকেই আলোচনা শুরু করছি। সবাই আমরা গুরুত্বের সাথে একটু লক্ষ্য করি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু সূরা দান করেছেন 114টি। কোরআনে পাকের সূরা কয়টি ভাই? সবাই জবান খুলতে হবে, কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে সিরিয়ালের দিক থেকে 1, 2, 3, 4, 5, 6 হিসাবে যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটার সিরিয়াল নাম্বার হলো 37, 37তম। কত? কোরআনে পাকের যে সূরা আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, এই সূরার আগের সূরা হলো সূরাতুল ইয়াসিন। কি সূরা? সূরাতুল ইয়াসিন, যেটাকে কোরআনে পাকের হার্টবিট বলা হয়, কোরআনে পাকের হৃদয় বলা হয়। যে সূরা কোরআনে পাকের এত বড় আজিম ও শান সূরা, এই সূরার পরের সূরাই হলো এই সূরা, যে সূরা সিরিয়ালের দিক থেকে 37তম, তবে অবতীর্ণের দিক থেকে সূরাটার অবস্থান হলো 57, 57তম সূরা। সূরার মধ্যে আয়াত রয়েছে 182টি। কতগুলি আয়াত? 182টি আয়াত রয়েছে। সূরাটির নাম হলো সূরাতুস সাফাত, যা এই সূরার প্রথম আয়াতের মধ্যে এই শব্দ দিয়েই সূরাটা শুরু হয়েছে। কোরআনে পাকে তাহলে সিরিয়ালের দিক থেকে সূরাটার স্থান কততম? 37। সিরিয়ালের দিক থেকে 37, অবতীর্ণের দিক থেকে সূরাটার সিরিয়াল হলো 57। অবতীর্ণের দিক থেকে 57। সূরাটা মক্কা শরীফে নাজিল হওয়ার কারণে সূরাটি মক্কি সূরা। কি সূরা? সূরাটির আয়াতে কারিমা কতগুলি? 182টি। কতগুলি? সবাই দেখি যেভাবে মুখ বন্ধ করে থাকলেন, মহামুসিবত। এটা তো কোরআনে পাকের শানে, আপনাকে কথা বলতেই হবে। কোরআনের স্বার্থে কেউ যদি জবান না খোলে, আল্লাহর দরবারে তার বিচার হবে নাকি হবে না? সূরাতুস সাফাতের আয়াত সংখ্যা কতটি? 182। 182টি আয়াতের মধ্যে 83তম একটি আয়াতে কারিমা বরকতান আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। 83 এবং 84 এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তবে বড় মজার ব্যাপার হলো সূরাতুস সাফাতের মধ্যে 5টি উল্লেখযোগ্য বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 1 নম্বর আলোচনা করেছেন তাওহীদ সম্বন্ধে। কোনো মানুষ যদি আল্লাহ তাআলার একত্ববাদকে সশরীর, অন্তর, জবান, শরীর, বাহির এবং ভিতরে সব দিক থেকে মেনে না নেয়, এই লোক যত বড় তাহাজ্জুদ গুজার হোক, এর জন্য জান্নাত হারাম। জোরে সরে পড়ছি আল্লাহু আকবার। এই জন্য ভিতর এবং বাহির তাওহীদ, একত্ববাদের বিশ্বাসী হতে হবে। ভিতর এবং বাহির বলেন না, ভিতর এবং বাহির একত্ববাদের বিশ্বাসে আল্লাহ তাআলা কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন, এই বিশ্বাস হয়তো? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل هو الله أحد। আল্লাহ কয়জন? সবাই বলি আল্লাহ কয়জন? খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, আল্লাহ কয়জন? এই জন্য সূরাতুস সাফাতের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন।
এক নম্বর বিষয় হলো তাওহীদ সম্বন্ধে। 2 নম্বর বিশ্বাস হলো ফেরেশতাদের ব্যাপারে। কাফের বেদিন বেঈমানেরা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা। আল্লাহ বলেন আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কোনো কিছু নাই। ফেরেশতারা হলো আমার বাধ্যগত আল্লাহর এমন সৃষ্টি, যারা যখন যেই বিধান যেইভাবে আল্লাহ পালন করতে বলে তারা সেইভাবেই পালন করে। সূরাতুস সাফফাতের 2 নম্বর আলোচনার বিষয়বস্তু হলো ফেরেশতাদের নিরঙ্কুশ ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ। এরা কারা, এদের সৃষ্টি ব্যবস্থা কেমন। 3 নম্বর কোরআনে পাকের সূরাতুস সাফফাতের মধ্যে জান্নাতের আলোচনা করেছেন। 4 নম্বর জাহান্নামীদের আলোচনা করেছেন। 5 নম্বর 7 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা তাদের জীবন উল্লেখ করেছেন। 1 নম্বর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, 2 নম্বর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, 4 নম্বর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, 5 নম্বর পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, 6 নম্বর ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম, 7 নম্বর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই 7 নবীর আলোচনা আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে যত বিষয় আলোচনা আছে, এই 7 জন নবীর বিভিন্ন জীবনের উল্লেখযোগ্য ঘটনা আল্লাহ এই সূরার মধ্যে অবতীর্ণ করেছে। 7 জন নবীর প্রথম নবীর নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। কি নাম? সবাই একটু মুখ খুলতে হবে, যেহেতু আমার হাতে সময় কম। আমি আপনাদেরকে ইনিয়ে বিনিয়ে কথা ঘুরিয়ে পেঁচিয়ে 2-4 ঘন্টায় ওয়াজ করা যাবে, সারা জীবন ওয়াজ করা যাবে, কারণ কোরআনের কথা তো একদিন 1 ঘন্টার 1 মিনিটের নয়। 7 জন নবীর আলোচনা সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। তার মধ্যে 1 নম্বর নবী কে? জবান খুলেন না যে 1 নম্বর কে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও ভাইরা আমার, বাপ জানেন আমার, আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। আদম নবী যেমন আপনার আমার আদি পিতা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার আমার জন্য জন্মগত পিতার মতো একজন পিতা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার আমার জাতির পিতা। এই জন্য যেন তেন কোনো পাগল ছাগলের নাম আপনাদেরকে বলতে বলি না। সূরাতুস সাফফাতের 7 জন নবীর মধ্যে উল্লেখযোগ্য 1 নম্বর নবীর নামটা জানি কি? না হায়ানা হুনাওহান, মানে অতিক্রন্দনকারী। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নামটা আসলে নূহ নয়, নাম হলো আব্দুল গফফার। এত তার উম্মতেরা নির্যাতন করেছে, 1 নয় 2 নয় 950 বছর দাওয়াত করেছে। এত লম্বা সময় দাওয়াত করার পর মাত্র 40 থেকে 80 জন মুসলমান হয়েছে। সকালবেলা এই লোকটা প্রত্যেক দিনে নবী বের হতেন, সন্ধ্যার আগে তার উম্মতেরা পাথর মারতে মারতে পাথরের নিচে চাপিয়ে ফেলতো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কাঁদতে থাকতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্ধ্যার সময় পাখা দিয়ে পাথরগুলি সরিয়ে আবার ওনাকে দাঁড় করায় দিতেন। সেবা শুশ্রূষা চিকিৎসা করার পর রাত্রিবেলায় সুস্থ হয়ে যেতেন। পরের দিন উম্মতের জন্য আবার কেঁদেছেন। এই জামানায় দেখবেন যে আলেমরা জাতির জন্য চোখের পানি ফেলে, আর ওই জাতি আলেমদেরকে জেলখানায় বন্দী করে। ওরে হারামি, পিঠা খাও, পিঠার উপর গণনা। কার সম্মানে তোমরা ক্ষমতা পাইলে? কার সম্মানে তোমার এই ইজ্জত? কে তোমার মায়ের বিবাহ পড়ালো? তাদেরকে তোমরা চিনলা না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী বলার মতো সময় আমার হাতে নেই। আল্লাহ জাল্লা শানুহু পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদার দিকে লক্ষ্য করে সূরাতুস সাফফাতের 83তম আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। আল্লাহ জাল্লা শানুহু বলেন, নূহ এর পথালম্বী ছিলেন ইব্রাহিম। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই পথের পথিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামও সেই পথেরই পথিক। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন আল্লাহর নবী। ইব্রাহিম খলিলুল্লাহ কি ছিলেন? উনিও কি ছিলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন জাতির বড় হিতাকাঙ্ক্ষী। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কি ছিলেন? আল্লাহ জাল্লা শানুহু বলেন, পয়গম্বর নূহ যেই রাস্তায় অবলম্বন করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওই পথের ওই পথিক। পয়গম্বর নূহের সাথে ইব্রাহিম খলিলুল্লাহর সম্পর্ক 10 দিক। 1 নম্বর দিক হলো আল্লাহ তাআলা সৃষ্টির পর থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায়
মহাপ্লাবন দিয়ে সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বদদোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার পর শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ওনার সাথে নৌকার সফর সঙ্গী মাত্র 40 বা 80 জন মানুষকে আল্লাহ তাআলা যেমন হেফাজত করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষ দেখে আগুনের মধ্যে জিনিস দিলে পুড়ে যায়, কিন্তু ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে হেফাজত করেছেন কে? তাহলে পয়গম্বর নূহকে পানির মধ্যে